নমস্কার বন্ধুরা, আমার ভাষণ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম। এখন বেলা বাজে 11টা। রান্নাবান্না করতে করতে একটু ভিডিওটা শুরু করলাম। এই দেখুন এখানে কি রান্না করছি। এই যে চিকেনটা পুরো ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে। তো চিকেন রান্না হবে আজকে। আর এখানে কড়াইতে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা এতটা না ভাজা করলেও হতো, আর লাল করে ভাজা হয়ে গেছে। যাই হোক, চিকেন করবো আর করবো হচ্ছে আমুলি মাছের ঝাল। তো আমুলি মাছটা দেখাই, একদম আপনাদের দাদাভাই সকালবেলা নিয়ে এসছে আমুলি মাছটা আর চিকেন। একদম ফ্রেশ মাছটা কেটে কেটে পরিষ্কার করে আমুলি মাছ। এই আমুলি মাছের ঝাল হবে বন্ধুরা, হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর টমেটো দিয়ে আমুলি মাছের ঝাল। বেগুনটা এখন পর্যন্ত সবজিটা আসেনি বাজার থেকে, বাজার করতে গিয়ে মানে আপনাদের দাদাভাই চারজন আমি গল্প বসেছি। তো আর কি করি দেখাই, রান্নাবান্না হলে অবশ্যই আপনাদের দেখাবো কি রান্না করলাম। এখন পর্যন্ত মানে প্ল্যানিং আছে যে চিকেন হবে আর আমুলি মাছের ঝাল হবে, আর একটা কিছু করতে হবে। মাছ মাংস দুটো দিয়ে তো খাওয়া যায় না। এই যে দেখুন, এখানে আমার মিনি সোনাকে ভাত দিয়েছিলাম, এটা একবারই ভাত দিয়েছি যে মিনিকে। মিনি কিন্তু খেয়ে নিয়েছে। আর ওইখানে ওইখানে আমাদের বুকুরি খাচ্ছে, হাড্ডি বুকুরি, ওখানে হাড্ডি খাচ্ছে। তো সবার ওদিকে চাল কম্পিউটারে সকাল থেকে সমস্ত কিছু করে নিয়ে আসি নাকি সেরে নিয়ে সব ওদের খাবার দিয়েছি। এক দুটো চান্স একটু অসুস্থ, মানে ওই বাচ্চা ডগি, তো ওদের আবার দুধ খাইয়ে দিলাম, গরম গরম দুধ। আর এদেরকে মাছটি যদি ভাত দিয়েছি সবাইকে আমরা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। বলছি প্যারাসিটামল যে রাত্রেবেলা খেয়েছিলাম, কোনো মানে শরীর একটু ভালো লাগেনি? বুঝি নাই, ঘুমাইছি তো। তার মানে শরীরটা একটু ভালো লেগেছিল, তাই তো? বলে বুঝি নাই, তাহলে ঘুমালা কি করে? যদি শরীর খুব খারাপ লাগতো তাহলে ঘুমই তো আসতো না, তাই তো? আবার খেয়ে নেবো আজকে, ওই জন্য তোমাকে রাত্রিবেলা জোর জবরদস্তি করিনি ভাত খাওয়ার জন্য। না না, ভাত খেতে একটা রুটি হলো আমার। ভাতটা খেলেই তোমার জ্বরটা আবার ঘুরে আসতো। জ্বরটা তাছাড়া আমার ভাতটা না ভালো লাগে। সকাল থেকে কিন্তু বুকুরি আমার ঘরে ছিল, ঘরে কাজ ছিল, আমি খুলে সোনাটার খুব শরীর খারাপ করেছে, মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে বন্ধুরা। সব সোনাগুলোরই ঠান্ডা লেগেছে, কিন্তু এর শরীরটা ভীষণ খারাপ করেছে, জানি না কি হবে। আমি সকালবেলা জোর করে একটু গরম দুধ খাইয়ে দিয়েছি। এই দেখুন এখানে রয়েছে, তো সর্দি হয়েছে আর মাছিতে ধরছে, তাও আমি এখানে ফিনাইল ছিটিয়ে দিয়েছি, যার জন্য এখন মাছিটা কম, নাহলে প্রচুর মাছিতে ধরতো। আর এই যে আমাদের বুকুরি সকাল থেকে ঘরে বসে কান্নাকাটি শুরু। হ্যাঁ রে বাবারে কাকুমাকে আদর হচ্ছে এখন না। কি খেয়েছে একটু বলে দাও তো বন্ধুদেরকে। চিকেন খেয়েছে আমার বুকুরি, ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো। আর একটু খাবে নাকি? খাবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো বন্ধুরা, এদিকে তো গেটটা বন্ধ থাকে, কি বলবো আপনাদের, আমার যতটা না কাজ সংসারে তার থেকে এদের জন্য বেশি সময় লাগে। এরা কি করেছে, ওদিক দিয়ে মানে ওদিক দিয়ে পাঁচিলের ফাঁকা আছে, সেখান থেকে চলে গেছে রাস্তার দিকে। এই যে এই গুন্ডাটা আর এই গুন্ডাটা, এই তিনটে গুন্ডা মিলে ওদিকে গেছে। আর আমি চমচম একটা লাঠি নিয়ে গিয়ে টস টস করে বাড়ি দিয়ে নিয়ে এসেছি। যেই না দিয়েছি বাড়ি দে দৌড়, একদম ঘরের দিকে একদম চলে এসছে। ওরা বুঝে গেছে যে আমরা এখানে এসে অপরাধ করেছি। আর যাবি ওদিকে, আর যাবি? ওই লাঠি ওখানে রেখে দিয়েছি, যদি গেছিস তাহলেই কিন্তু তাহলেই মার হবে। মানে কত দূর বুদ্ধি তুই ভাব, ওইখান থেকে ঘুরে ঘুরে চলে গেছে না। আর এই যে এ হচ্ছে পান্ডা, এ হচ্ছে লিডার, গুন্ডা নাম্বার 1। কেন গেছিলে তুমি? কি দিয়েছি? চিকেন খেয়েছে সোনাদের সবাইকে আমি চিকেনের কথা দিয়েছি। চিকেন কথাটা ধুয়ে দিয়েছি, সোনারা তো খেতে পারবে না, ঝাল লাগে, তাই না? ও বাবু আমাকে কি দেখছি বকবো করে যে মার খেয়েছে সোনা আমার কাছে। সোনা আমার কাছে মার খেয়েছে, এই সোনাটা সব সোনাটা মার খেয়েছে আমার কাছে। কারণ কি করবো আমি, কত সোনা না কি করবো আমি, কি করবো বলো? এই সোনা, ওই সোনাটা পাঠিয়েছে। আবার তুমি ভাইকে মারছো সোনা, আমি তো আবার বকবো।
তো চলুন বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে আপনাদের দাদাভাই খুব চটে যাবে। 2টো বাজে। তো বন্ধুরা বেলা 2টো বেজে গেছে, আর আমি তো তখন আপনাদের দেখাচ্ছিলাম যে কি রান্না বান্না করবো। আমি চিকেন রান্না করছিল সেটা দেখাচ্ছিলাম। তো চিকেন আমার রান্না করা একদম কমপ্লিট, মানে রান্না বান্না পুরোটাই কমপ্লিট বন্ধুরা। এখানে কি রান্না করেছি এই দেখুন, এখানে আলু সিদ্ধ দিয়েছি, মানে বাবার বেগুন ভাজা খায় না সেই জন্য আলু সিদ্ধ বন্ধুরা। আমার মনে হয় যে শুরুতেই মাছ বা মাংস দিয়ে না ঠিক খাওয়াটা মানে ভালো লাগে না, ওই জন্য একটু কিছু ভাজাভুজি বা ডাল হলে সেটা দিয়ে খেয়ে তারপর মাছ মাংসটা খাই, ওটা ভালো লাগে। ওই জন্য এখানে বেগুন ভাজা, আলু সিদ্ধ, আর এখানে স্যালাড কাটবো, ওই জন্য এটা রেডি করে নিয়েছি, লেবু, শসা আর পেঁয়াজ। এখানে দাদার মাংস দেবো, মানে আমার ভাসুরকে দেবো, সেটা আলাদা করে রেখে দিয়েছি। আর এই দেখুন চিকেন করেছি। তো আমি আর বাবা কষা অবস্থায় 2 পিস খেয়েছি, ভালোই লাগছিল। এখন রান্না করার পরে কতটা ভালো হয়েছে জানি না, তবে খুব একটা খারাপ রান্না বান্না করি না বন্ধুরা, মোটামুটি খাওয়ার মতনই করি, সবাই বলে ভালো হয়। আর এখানে এই যে আমুদি মাছের ঝাল, পেঁয়াজকালি, আলু আর মূলো কুচিয়ে ধনেপাতা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে, এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর এই যে ভাতটা দেখছেন বন্ধুরা, এই ভাতটা কিন্তু আমার চাঙ্কু মঙ্কুর পুরোটাই, মানে আমার ডগিদের আর আমার বিড়ালরা খাবে। আর আমি ওখানে আড়াঘাড়ি ভাত করে নিয়েছি, যেহেতু মাংস করেছি আজকে, ভাতটা পরিমাণে অনেকটা বেশি লাগবে বন্ধুরা, সেই জন্য এই ভাতটা পুরোটাই ওদের, আর আমি আড়াঘাড়ি ভাত করে নিয়েছি, তার থেকে আমরা খাবো, যদি ওদের লাগে আরো সেই হাড়ির ভাত থেকেও দেবো। তো ঠিক আছে বন্ধুরা, বেলা অনেকটা হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের আমার মেনুটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।